আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মালদ্বীপের কোডাকুদিং বাগিচা কালাফান স্কুলের সামনে। আমি নিমাগো স্টিলকো সাথেই। এখানে অনেক পাখি আছে, অনেক ধরনের পাখি। আগে কুমির ছিল, এখন কুমিরটা নাই। আগে এখানকার বাচ্চারা কুমির দেখতে আসতো, এখন ওই কুমিরটা নাই। এখন ঘুঘু পাখি আছে, আরও অন্যান্য অনেক ধরনের পাখি আছে, মাকাও। এখানে বাচ্চারা দেখতে আসে। অনেকটাই সুন্দর জায়গাটা। এটা মালদ্বীপের রাজধানীতে অবস্থিত। এখানে দেখা যায় লাউবার্ড, ফোপাসগুলো অনেক সুন্দর। এখন যে সকল ভাইয়েরা মালদ্বীপে আসার জন্য ভাবতেছেন, আমি শুধু বলবো সেই সব ভাইদের কাছে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা এখানে পাবেন না। একটা কোম্পানির নামে এসে ওরা মালদ্বীপে ছেড়ে দেয়। প্রতি বছর ভিসা বাবদও কিছু টাকা নেয়, আবার এমনিও বছরে একটা কিছু অ্যামাউন্ট দিতে হয়। আবার দেশে যাইতে সময় ঠিকমতো দেশে যাওয়া যায় না, অনেকটাই ভোগান্তি ভুগতে হয়। বিশেষ করে যদি কোনো কোম্পানি, সুন্দর ভালো কোম্পানিতে আসতে পারেন, ওই ক্ষেত্রে অনেকটাই সেভ থাকবেন। আর যারা কিনা ট্যুরিস্টে এই দেশে আসতেছে, তাদের জন্য আমি বলবো ট্যুরিস্টে আসেন, বেড়ানো শেষ হলে আবার সুন্দরভাবে চলে যান। অনেক বাইরে আছে যা এখানে ট্যুরিস্টে এসে কাজ করতেছে। ওইসব বাইদের জন্য, যারা কিনা এখানকার কর্মস্থলে আসে কাজ করার জন্য, তাদের আসলে অনেকটাই ক্ষতি হয়। আবার যেসব ভাই আসে, তারা দেশে যাওয়ার সময় অনেক বড় একটা ভিসা অ্যামাউন্ট জরিমানা করে এখানকার সরকারে। তো অনেকটাই পরে দিয়ে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় আর কি। শুধু বলবো, আমার বাংলাদেশি ভাইদেরকে অনুরোধ করব যে ফ্রি ভিসায় আসবেন না। যদি এখানকার দেশ অনেক সুন্দর, মানুষ অনেক ভালো, মাশাল্লাহ, এখানকার লোকজন খুবই ভালো। কিছু আছে হাতের যেমন 5টা আঙ্গুল এক সমান না, তেমন এদেশেরও কিছু অংশ লোক আছে একটু খারাপ আছে। তো এই কারণে বলবো, ভালো মানুষ জেনে বুঝে মালদ্বীপে আসেন। চাকরির আসলে কোনো একটা ভালো কোম্পানিতে আসেন। এখন বর্তমান যারা এই কোম্পানিতে বড় কেউ আছে, ইনশাল্লাহ বেতন মারে না, বেতন ঠিক মতোই দিয়ে দেয়। প্লাস যারা ফ্রি ভিসায় আসে তাদের জন্য অনেকটাই দুঃখজনক। যেমন ভালো কোম্পানিতে যাইয়া বলে যে আমার খাওয়ার থাকা দেন, আমার বেতন লাগবো না। তো ওইসব ভাইদেরকে বলবো, খাওয়ার থাকার জন্য যদি মালদ্বীপে আসেন, তাহলে বলবো বাংলাদেশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে, যা কিনা মাশাল্লাহ ওইখানে কাজ করলে থাকা খাওয়া তো পাবেনই, প্লাস 15-20 হাজার টাকা বেসিক স্যালারিও পাবেন। হ্যাঁ, তা ওইসব ভাইদের বলবো যে ফ্রি ভিসা আইসা যারা কিনা এখানকার বলবো অনেক বছর ধরে কাজ করে, তাদেরকে ছোট করবেন না। ওইসব ভাইদের জন্য অনেকটাই লজ্জাজনক হয়ে যায়। শুধু ওই কারণেই বলতেছি যে ফ্রি ভিসা না আইসা কোম্পানির নামে আসেন। 2 টাকা বেতন যদি কমও হয়, আপনার দেশে যেতে পারবেন। মেডিকেল বা কোনো একটা সমস্যা হলে সম্পূর্ণ দায়ভার ওই কোম্পানি নিবে। আর ফ্রি ভিসা বলতে যে এইসব ভিসাতে আসে, ওদেরকে তো এনে ছেড়ে দেয় দালালরা। পরে কোনো কিছু পাওয়া যায় না, খাওয়া নাই, দাওয়া নাই, অনেক অনেক কাজেরও অনেক কষ্ট হয়।
এই কারণে বলবো ফ্রি ভিসায় ভাই কেউ আসবেন না, আপনাদের কাছে অনেকটাই রিকোয়েস্ট করব। আসেন ভালো জেনে বুঝে অভিজ্ঞ লোক দিয়ে, যারা কিনা এখানকার দালাল বা কাজকাম করে বা অনেক ঘনিষ্ঠ, অনেকের চাচা মামা অনেকে আত্মীয় স্বজন থাকে, ওইসব মানুষ দিয়ে আসবেন, তাহলে ভোগান্তিটা একটু কম হবে। এই দেশের রাস্তাঘাট